তবারক হিসাবে এই যে জিরাপি দেওয়া হলো। আমিও 2 পিস জিরাপি পেলাম। দেখুন এই জিরাপি করে নিলাম। এটা হচ্ছে মুরগি, আর এখানে ভাত রয়েছে। দেখুন ভাতের সাথে একটা পেঁয়াজ, একটা কাঁচামরিচ, আর এখানে ডাল রয়েছে। এই যে হচ্ছে ডাল। লোহা কেটে নিয়ে গেছে, তারপর উনি বাড়িতে রাখছে। এগুলো নেওয়ার কারণে ওনার ছেলে মেয়ে মারা গেছে, মারলো। তখন বয়াটি এখানে চলে আসছে। তখন বয়াগুলো লোহায় যে মরিচা ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, এগুলো আগে আরো অনেক বড় ছিল আগে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করব যেটি গত 70 বছর ধরে ইতিহাস হিসাবে, অলৌকিক বিষয়বস্তু হিসাবে আলোচনার তালিকায় রয়েছে। তো সেই বিষয়টি হচ্ছে লক্ষ্মীপুরের এমন একটি স্থান যেটা তেয়ারিগঞ্জের গ্রামের মাটিতে দুটি লোহার মটকা, বিশাল আকৃতির লোহার মটকা রয়েছে। অলৌকিক এই মটকাগুলো সম্পর্কে প্রচলিত আছে যে কেউ যদি এই মটকার কাছে এসে নিয়ত করে কোনো কিছু করা হয় বা কোনো কিছু চাওয়া হয়, সেটি নাকি পূর্ণ হয়। এবং অনেকে মানত করে এখানে অনেক কিছু দিয়ে যেত। আগে অনেক মিলাদ মাহফিল হতো। তা আসলে মূল বিষয়টা কি, সেই বিষয়টা আজকে আমরা প্র্যাকটিক্যালি মাঠ পরিদর্শনে গিয়ে দেখব যে আসলে এই মটকাগুলো কি, এবং এই মটকাগুলোকে কেন্দ্র করে যে রহস্য, যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখুন এদিকে খেয়াল করুন, এখানে যে বিশাল একটি জমিন রয়েছে, চমৎকার একটি জমিন। এই সম্পূর্ণ জমিনটিতে অনেকগুলো শাপলা ফুল রয়েছে। শাপলা ফুল, এই যে পানিতে ভাসমান ফুল রয়েছে। ফুল ব্যতীত এই জমিতে আর কোনো কিছুই নেই। আজকে জুমার নামাজ আদায় করলাম গ্রামের এই মসজিদে। তো এই মসজিদটি খুব চমৎকার একটি মসজিদ। সামনে টাইলস করা যে অংশটি দেখতেছেন ওটাই হচ্ছে মূলত মূল মসজিদ। তো মসজিদটিকে বড় করার জন্য মূলত এই যে পিছনে এই বারান্দাটি দেওয়া হয়েছে, বারান্দার উপরে টিন শেড। তো জুমার নামাজ পড়ার অবস্থায় দেখলাম যে মসজিদটি ছোট হলো, অনেক মুসল্লি ছিল বাইরে, এগুলো সব ভর্তি মুসল্লি ছিল। আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে মসজিদের বাম পাশে একটি পুকুর রয়েছে, যেটি হচ্ছে মসজিদের পুকুর, এবং এটি হচ্ছে বিশাল বড় সান বাঁধানো একটি পুকুর ঘাট। বড় বড় মাছ রয়েছে দেখলাম। এই যে মসজিদের ডান দিকে রয়েছে সুন্দর চমৎকার একটি অজুখানা। এখানে মূলত মুসল্লিরা অজু করে থাকেন। আর এখানে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি মূলত মসজিদের খাদেমগণ, মুয়াজ্জিন এবং ইমাম সাহেব যারা মসজিদের দায়িত্বে আছেন, ওনারা মূলত এখানেই থাকেন। তো এই মসজিদে জুমার নামাজ শেষ করার পর চমৎকার একটি বিষয় দেখলাম যে নামাজ শেষ করার পরেই মুসল্লি সবাইকে বলা হলো, অনুরোধ করা হলো যে সবাই যেন একটু বসে, দোয়ার ব্যবস্থা আছে। তা আমরা সবাই বসলাম। বসার পরে দেখলাম যে সেই গ্রামের রীতি অনুসারে এখানে মিলাদ হলো। মিলাদের পর সবাইকে তবারক হিসাবে এই যে জিরাপি দেওয়া হলো। আমিও 2 পিস জিরাপি পেলাম। দেখুন এই জিরাপি, যে বিষয়টি খুবই ভালো লাগলো এবং সবাই মিষ্টিমুখ করলো। এরপর মোনাজাতের পর সবাই বের হয়ে চলে গেল। দেখুন গ্রামের একটি হোটেলে দুপুরের লাঞ্চ করার জন্য দাঁড়ালাম। দুপুরের লাঞ্চ তো করতেই হবে। তো এখানে আশেপাশে সবচেয়ে এটাই এই হোটেলটারই সবচেয়ে ভালো সুনাম এবং নাম শুনলাম। এরপর হোটেলে আসলাম। এখানে মূলত মুরগি আর মাছ, এই দুটো আইটেমই রান্না হয়ে থাকে। তো ওনাদের কাছ থেকে একটা মুরগি অর্ডার করে নিলাম। এটা হচ্ছে মুরগি, আর এখানে ভাত রয়েছে। দেখুন ভাতের সাথে একটা পেঁয়াজ, একটা কাঁচামরিচ, আর এখানে ডাল রয়েছে। এই যে হচ্ছে ডাল। খাবারটা টেস্ট করে দেখি কেমন। যদি এখান থেকে একটু খেয়ে দেখি। মোটামুটি ভালোই। দেখুন আমি একটি গ্রামের একটি মেঠো পথ দিয়ে যাচ্ছি। এই রাস্তাটি অত্যন্ত খারাপ অবস্থা। রাস্তা ভাঙা চূড়া, সংস্কার হয় না বোধহয় অনেক দিন হয়ে গেছে। আর রাস্তার দুপাশে রয়েছে এই যে সারি সারি প্রবণ গাছ। অবশ্য রাস্তাটি খারাপ হলেও এই গাছগুলোর দিকে তাকালে বা এই সারি সারি গাছগুলো দেখলে ভালোই লাগে। অর্থাৎ এই জায়গাটার সৌন্দর্য এই গাছগুলোকে কেন্দ্র করে মূলত এই জায়গার সৌন্দর্য অনেকটাই বেড়ে গেছে। আর বাম দিকে যদি খেয়াল করি তাহলে দেখুন গ্রামের ডোবা রয়েছে। আর যদি ডান দিকে খেয়াল করি তাহলে এখানে একটি ছোট পুকুরের মতো রয়েছে। এখানে একটি শিশু রয়েছে। শিশু দেখুন মাছ ধরতেছে।
তো আমরা এখন আলোচিত সেই লোহার সিন্দুকের মতো বয়াটি দেখার জন্য চলে আসলাম। এই এলাকাটিকে ওই সিন্দুকের জন্যই এই এলাকাটির নামকরণ করা হয়েছে বয়াচর। আর বয়াচরের রাস্তা মূলত এটি, সড়কটি মূলত এটি, এই যে দেখুন। তো এই বয়া সম্পর্কে অনেকগুলো ঘটনা প্রচলিত আছে। যে তুমি কি জানো এই বয়ার ঘটনা সম্পর্কে, বলো তো। আমি তো জানি ওই দিকের এক লোক এখান থেকে লোহা কেটে নিয়ে গেছে, তারপর উনি বাড়িতে রাখছে। এগুলো নেওয়ার কারণে ওনার ছেলে মেয়ে মারা গেছে। তারপর উনি এগুলো মসজিদের পুকুরে ফেলে দিছে, আর ছেলে মেয়ে মারা যায়নি। তো আলোচিত এই বয়া সম্পর্কে স্থানীয় আরেকটি বাচ্চা, ওর নাম হচ্ছে রিহান, ও যে ঘটনাটি জানে সেটি এখন বলবে। বলো তুমি কি জানো এই বয়া সম্পর্কে। আমি তো জানি বয়াটা ওদিকে আসলো, এখন বেরিয়ে একটা ফিসা দিয়ে ফিস মারলো, তখন বয়াটি এখানে চলে আসতো। তখন বেডিটার আটটা পিছে মারা যায় বেডিটা। বয়াটি দেখার জন্য মূলত এই যে এটি হচ্ছে গ্রামের পথ, এই পথ অতিক্রম করে বয়াটির কাছে যেতে হয়। তা আমরা এখন বয়াটির কাছে যাব। বয়াটির কাছে যাওয়ার জন্য এখান থেকে 5 মিনিট সামনে হেঁটে যেতে হবে। হেঁটে গেলেই মূলত এই জমির মাঝামাঝি স্থানে বয়াগুলো রয়েছে। তো আমরা সেখানে গিয়ে বয়াগুলো দেখব। তো এখানে লোহার সিন্দুকের মতো যে দুটি বাক্স দেখতেছেন, এগুলি মূলত হচ্ছে আলোচিত বয়া। যে বয়াগুলোকে নিয়ে গত 17 বছরও এর রহস্য উন্মোচন হয় নাই। বয়াগুলোর লোহায় যে মরিচা ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, এগুলো আগে আরো অনেক বড় ছিল। আগে এলাকার বাহিরের লোকজন এই বয়াগুলোর কাছে বিভিন্ন নিয়ত করে মানত করে আসতো, এবং মানত করে এখানে জিরাফি থেকে শুরু করে ফিরনি ইত্যাদি দিয়ে যেত। তো স্থানীয় লোকজন সেগুলো খেয়ে ফেলতো, বা বাচ্চা শিশুরা সেগুলো খেয়ে ফেলতো, এবং তারা বিশ্বাস করতো যে এই বয়াগুলো সেটা নাকি পূর্ণ হয়। এটা বিশ্বাস রেখেই মূলত তারা এখানে মিলাদ মাহফিল করত। যদিও এখন ওই মিলাদ মাহফিলগুলো এখন আর হয় না। আর বয়াগুলোর লোহা মরিচা ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। তো এই বয়াগুলোর কাছে আসতে হলে মেইন রোড থেকে 5 মিনিট পথ হেঁটে এই যে জমিনগুলো দেখতেছেন, এই জমিন অতিক্রম করে জমিনের মিডলে আসতে হয়। তো এই বয়াগুলোকে কেন্দ্র করে এই এলাকার নামকরণ করা হয় বয়াচর। বয়াগুলো যে স্থানে রয়েছে সেই স্থানটি ব্যতীত আশেপাশের জমিনগুলোতেও চাষাবাদ করা হয়। শুধুমাত্র বয়াগুলো যে স্থানে রয়েছে সেই স্থানটিতে কোনো চাষাবাদ করা হয় না। এখানে বয়াগুলোর শুধু 2টি হাতলে দেখা যাচ্ছে। আগে এই হাতলগুলোর উপরে আরও বড় লম্বা লম্বা লোহার অংশ ছিল, যে অংশগুলো ভেঙে গেছে, বা স্থানীয় ছেলেপেলে সেগুলোকে ভেঙে নিয়ে গেছে। তো অনেকে এই বয়াগুলোকে দেখতে এসে হাত দিয়ে স্পর্শ করে দেখে, অনেকে ছবি তোলে। অর্থাৎ বিকালবেলা অবসর সময় পেলেই স্থানীয় লোকজন বা আশেপাশের লোকজন যে এই বয়াগুলো সম্পর্কে যে আলোচনা পুরো এরিয়া ব্যাপী আলোচিত রয়েছে, তো অনেকে ইন্টারেস্টিং বিষয় মনে করেই মূলত এই বয়াগুলো দেখতে আসে। এখানে যেমন পুরুষরা আসে, ঠিক তেমনি মহিলারাও কিন্তু এখানে আসে এই বয়াগুলোকে দেখার জন্য।